আমরা কি আমাদের শহীদ ভাইয়ের জীবন দেওয়া, যারা আহত হয়েছেন তাদের রক্ত দেওয়া, এগুলোকে কি আমরা বৃথা করতে দেব? আমরা কি আমাদের শহীদ ভাইদের যে শপথ, সেই শপথকে আমরা রক্ষা করতে পারবো? আমাদের শহীদ ভাইয়ের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা গণহত্যা করছে, যারা মানবতা বিরোধী অপরাধ করছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিবিসি বাংলা রিপোর্টে আমরা দেখেছি শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিতেছে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। মোদী সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। একজন গণহত্যাকারীকে, একজন মানবতা বিরোধী অপরাধীকে, ঘুষপায়ারকারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে। এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। একই সাথে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা সংবিধান চলে আসছে। এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে অধিকারের কথা, সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা এই সংবিধানের মধ্যে নাই। আমরা 50টা বছর পেরিয়ে হয়ে গেছে, আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই। এমন সংবিধান থাকবে যেই সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে, ধর্মীয় সম্প্রীতির কথা থাকবে। সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ, ধর্ম বিদ্বেষের কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না। এই সংবিধান প্রণয়ন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সে কারণে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে সারা দেশব্যাপী এনসিপির যে জুলাই পদযাত্রা চলছে, এই জুলাই পদযাত্রার বার্তা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা কি পৌঁছায় দিবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এনসিপির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আছেন। মোল্লা মোহাম্মদ ফারুক এহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আমার বন্ধু। আমরা একসাথে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করে এসেছি। ছাত্রলীগ আমাদেরকে অ্যাটাক করেছে, আমাদেরকে মারধর করেছে ন্যায্য কথা বলার কারণে, কিন্তু মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আপনাদের আলমডাঙ্গার সন্তান, কখনো ভয় পায় নাই, কখনো পিছিয়ে ফিরে আসে নাই। মোল্লা ভাই, মোল্লা ভাই, কথা বলি, 24-এর আন্দোলনের সময়টাতে আমাকে যখন রিমান্ডে শাহবাগ থানায় রাখা হয়েছে, শাহবাগ থানার গারদ থেকে শাহবাগ থানার গেট হয়ে রাস্তা দেখা যায়। আমি দেখি লম্বা চিকন করে একজনকে ছাত্রলীগ মারতে মারতে রক্তাক্ত করে শাহবাগ থানার ভিতরে নিয়ে আসছে। আমি দরজা থেকে সামনের দিকে তাকায় দেখি সেটা আর কেউ না, সেটা আমার বন্ধু মোল্লা ফারুক এহসান। ছাত্রলীগ তাকে মারতে মারতে শাহবাগ থানায় নিয়ে এসেছে। আমি তাকায় দেখি হাত দিয়ে রক্ত পড়তেছে মোল্লা ফারুক এহসানের, পা দিয়ে রক্ত পড়তেছে, কিন্তু মোল্লা ফারুক এহসানের দুই চোখে কোনো ভয় নাই। এই মোল্লা ফারুক এহসান আপনাদের মাটির সন্তান। হাসিনার পতনের জন্য তার গায়ের রক্ত ঝরাইছে। সেই মোল্লা ফারুক এহসান এই আলমডাঙ্গাবাসীকে নিয়ে কাজ করতে চায়। আপনারা কি মোল্লা মোহাম্মদ ফারুক এহসানের সাথে আছেন? আপনারা কি এনসিপির সাথে আছেন? আপনারা কি হাসনাত আব্দুল্লাহর সাথে আছেন? আপনারা কি সার্জিস আলমের সাথে আছেন? আপনারা কি জারা আপুর সাথে আছেন? আপনারা কি নাহিদ ইসলামের সাথে আছেন? এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ বাংলাদেশকে যে নতুন জায়গায় নিয়ে যেতে চায়, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে,
যেখানে কোনো মানুষ রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হবে না, এমন এক নতুন বাংলাদেশ গড়তে আলমডাঙ্গাবাসী আপনারা সকলে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন, এই আশাবাদ আমরা রাখতে চাই। একই সাথে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষেরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা এখানে এসেছেন, জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা এসেছেন, আমাদের ছাত্র ভাইরা আপনারা এসেছেন, আমাদের মা বোনেরা এসেছেন, আমাদের মুরব্বীরা এসেছেন। আপনাদের সকলকে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের আলমডাঙ্গার পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ।